नमस्कार प्रिय दर्शक बंधुरा रिम्पास किचेन उइथ गार्डेनेर एक नतून रेसिपिते तोमादेर सबाइके स्वागत। और आज के देखो चले एसेछि कोथाय, एटा आमार बापेर बाड़ी और एटा किन्तु बापेर बाड़ीर बागान। माने एटाओ आमार बाड़ी, आमार एई बाड़ीर बागान एटा, और ओटा छिलो ओ बाड़ीर बागान जेटा तोमरा सब समय देखो प्राय प्रत्येक दिनई। तो आज के बागाने चले एसेछि, सकाल बेला बापेर बाड़ीते एसेछिलाम, এখন এই বিকালবেলা বাড়ি যাব। তো তার আগে মা চলে এসেছে বাগানে, দেখো কত সবজি তুলছে। সবজি তো তুলে ব্যাগে ভরে দেবে, কারণ তোমরা জানো যে মেয়েরা কিন্তু বাপের বাড়ি থেকে আসার সময় সব মায়েরাই কিন্তু করে, মায়েরা কিন্তু ব্যাগে ভরে কিছু না কিছু পাঠায়। তো আমার মাও দেখো চলে এসেছে বাগানে। আর বাগানটা কি সুন্দর না, একদম সবুজ, চারিদিকে সবুজে সবুজে ঘেরা দেখো। আর এই দেখো একটা কলার কাঁদি পড়েছে, এটা কিন্তু সৌরি কলা, যে কলা পাকা কলা যেগুলো আমরা খাই সেই কলা। তো চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে আবার। তো দেখো আমি বাড়ি চলে এসেছি। আর সকাল সকাল এই সন্ধ্যাবেলা, সকাল সকাল বলছি সন্ধ্যাবেলা, তোমার দাদা ভাই বাজার থেকে কি এনেছে। এটা কি মাছ বলো তো? তোমরা অনেকেই চেনো মাছটা, এটা হচ্ছে লোটে মাছ। তো ভাবছি এই সন্ধ্যাবেলায় লোটে মাছের চপ বানাবো। তো তোমরা বন্ধুরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো আমি লোটে মাছগুলো কেটে নিচ্ছি। এই লোটে মাছগুলো অনেকেই তোমরা কাটা জানো, যারা জানো না তারা দেখে নাও। দেখো এইভাবে এই পেটের দিক থেকে কিন্তু এই অংশটা কেটে, এই মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এই দেখো একদম পেটটা পরিষ্কার। আর এই সাইডের কাটাগুলো কিন্তু এইভাবে টানলে, লেজটা যেরকম ছেড়ে দিলেই কিন্তু মাছটা আমার কাটা হয়ে যাবে। আর এই যে দেখো সাইডের এই পাখনাগুলো একটু টানলেই ছিঁড়ে যাবে। খুব নরম মাছগুলো, দেখতে পাচ্ছ মাছ আমার কাটা হয়ে গেছে, অনেকগুলোই কেটে ফেলেছি দেখো। আর এবার দেখো ডেচকিতে আমি নিচ্ছি বেসন, আর এই বেসনের মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর অল্প পরিমাণ দিলাম খাবার সোডা, আর অল্প গরম মশলা গুঁড়ো, আর একদম শেষে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। এবার এই সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। এই সব উপকরণ কিন্তু একসাথে মেখে নিয়ে তারপরে জলটা দেব। আগে এইগুলো খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নেব। এবার দেখো জলটা দিচ্ছি। এবার একদম একটা ঘন ব্যাটার তৈরি করব। দেখো আমি মিশ্রণটা কেমন তৈরি করেছি, অনেকটাই কিন্তু ঘন, একদম পাতলা না আবার খুব শক্তও না। দেখো বেশ মাঝামাঝি, দেখেই বুঝতে পারছো তোমরা। এবার কিন্তু এর মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এই আস্তে আস্তে মাছগুলোকে দেখো এইভাবে ধরে এই ব্যাটারের মধ্যে এইভাবে এর গায়ে লাগিয়ে নিলেই কিন্তু এর গায়ে লেগে যাবে। এবার দেখো কড়াইতে তেল গরম করে এইগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখো চপগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেলে আর একটা পিঠ কিন্তু উল্টে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। দেখো আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে, কতটা লাল হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা দেখো, দেখলেই বুঝতে পারছো। এবার এগুলোকে আমি তুলে নেব।
তো বন্ধুরা দেখো আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তোমরা তো দেখেই বুঝতে পারছো ভীষণ টেস্টি হবে, ভীষণ। তো বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।